all the Gulf countries যেগুলো আছে সমস্ত গল্পে রিলিজ হচ্ছে ইন্টার গল্পে। এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসা সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। ভাই একটা সর্বশেষ প্রশ্ন আমাদের দেশে একটা প্রবাদ আছে, মর্নিং শো অফ দ্য ডে। দেখি একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যেটাকে লং রানের করা হবে, কোথায় গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতে আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে আরো অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়ে, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকা সেল নিয়ে। বাট যারা হচ্ছে বেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটির ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না। ভাই একদম শেষ প্রশ্ন, তাদের টার্গেট সো আমাদের শুরু হয়েছে, আমাদের আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম, আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ, সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকবে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার হয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। জি ভাই, লাস্ট প্রিয়তমা ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান, তুফান ছাড়িয়ে গেল বরবাদ, তাহলে কি তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে বিষয়টা শেষ করতে চাই? সবার সময় কম আসবে, ভিতরে আয়োজন আছে, আশা তো করি যে ছাড়িয়ে যাবে, এবং এই যে বরবাদ প্রডিউসার আর ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। ভাইয়া আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি কুলমাদের মতো, এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমাও দেখেছে, এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চলছে, সেইটাকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি শীর্ষ নায়ক, সেই জায়গায় কেমন দেখেন? সিনেমার একটা ফ্লো ছিল এবার। তো আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনোই করিনি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, যারা আমার সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে সবসময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব বিহান বলে ডাকে।